হ্যালো এভরিওয়ান, আমি অনির্বাণ। আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো এই ভিডিওতে আমি কথা বলতে চলেছি ভুলভুলাইয়া 3 এর টিজারের ব্যাপারে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন, ভুলভুলাইয়া 3 এর টিজার আজকে সকালে টি সিরিজ চ্যানেলে ড্রপ করা হয়েছে এবং আমি টিজারটা দেখলাম। মাত্র 1 মিনিট 46 সেকেন্ডের একটা টিজার। তো আমি যদি এক লাইনের টিজারটাকে রিভিউ করি তো বলবো এটা একটা ঠিকঠাক ভালো টিজার। এই ছবিতে রয়েছেন বিদ্যা বালান, যিনি আর কি আমাদের পুরনো ভুলভুলাইয়ার মঞ্জুলিকা। তো একটা নস্টালজিয়া ফিল করা যাচ্ছে। এখানে রয়েছেন তৃপ্তি ডিমরি। এবং একটা জিনিস আমি রিয়েলাইজ করলাম যে 2012তে যখন স্মার্টফোনের যুগ ছিল না, মানে একটা টাইম ছিল ইন্টারনেটের, তখন সবই উঠেছে। তো ওই সময় কেন সানি লিওনকে জিসেম 2 দিয়ে ডেবিউ করানো হয়েছিল সেটা আমি 2024-এ তৃপ্তি ডিমরির পরপর কাজ পাওয়া দেখে বুঝতে পারছি। এবং এই ছবিতে কার্তিক আরিয়ান তার সেই একই রকম লুক নিয়ে রয়েছেন। মানে বেশিরভাগ রমকম ছবিতে তিনি যেমন লুক নিয়ে থাকেন, এই ছবির লুকটা সেই সত্য প্রেম কি কথা বা ভুলভুলাইয়া 2তে যেরকম ছিল ঠিক সেরকমই। তো এই টিজারে কিছু হরর এলিমেন্ট রাখার চেষ্টা করা হয়েছে এবং আমার মনে হয় যে জোর করে একটা ভয় দেখানোর চেষ্টা চলবে। এছাড়াও ভুলভুলাইয়ার যে বিশেষত্ব, কমেডিটা খুব সুন্দর, কিন্তু ভুলভুলাইয়া 3 এর টিজারে সেরকম কমেডি কিছু দেখতে পেলাম না। আমার মনে হয় যে কমেডি কিছু পোর্শন রাখা উচিত ছিল। তো সেদিক থেকে ব্যর্থ টিজারটি। এবং ছবির স্কেল আগের থেকে বেশি বেড়েছে। আর এখানে একটা দৃশ্য রয়েছে যেখানে কার্তিক আরিয়ান হাতে মশাল নিয়ে আসছে এবং আশেপাশে সবাই কোনো একটা উৎসব পালন করছে। আমার মনে হয় ওখানে একটা ডান্স সিকোয়েন্স হবে। তো আমার টিজারটা ঠিকঠাক লেগেছে এবং দেখা যাক পরবর্তীতে ট্রেলারটি কেমন হয়। এই কালী পুজোতে ছবিটি আসছে। তো এই ছিল আমার রিভিউ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন ও সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।